দেখুন, জোটের ব্যাপার থাকছে না কেন বলছেন? 29টা সিটে আমরা জোটের সহমত হয়েছি। 4টে সিট নিয়ে এখন মতনৈক্য হচ্ছে। আশা করছি আমরা, আপনারা দেখবেন যে বামেদের পক্ষ থেকে এই 4টে সিটে নমিনেশন করবে না। তাহলে না, এখনও তো নমিনেশন করেনি। নমিনেশনের আগে পর্যন্ত আপনারা দেখতে থাকুন, এগুলো এই যে ছোট্ট বিষয়টা ক্লিন হয়ে যাবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলাতে 8টি আছে, দক্ষিণ 24 পরগনা জেলাতে 7টি। না, আমরা হাওড়া জেলায় বেশ কয়েকটি সিট চেয়েছিলাম, বাগনান, আমতা, সাঁকরাইল, ডোমজুর, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে এবং উলুবেড়িয়া উত্তর দক্ষিণ দুটি আমরা রেখেছিলাম। বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য আমরা অনেক নিজেদেরকে গুটিয়ে রেখেছি। কারণ বিগত 5 বছর ধরে মাঠে ময়দানে যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তামান্না বলুন, তিলোত্তমা বলুন, আনিস বলুন, আর সোমনাথ দেবনাথ বলুন, বিদ্যুৎ মণ্ডল থেকে শুরু করে রুমা ওরাও, ওয়াকাফ থেকে শুরু করে জায়ের তারের সম্পত্তি রক্ষা, ধর্মীয় সম্পত্তি রক্ষা থেকে শুরু করে স্কুলের শিক্ষক নেই কেন, হসপিটালে ডক্টর নেই কেন, যে সামাজিক আন্দোলন চালিয়ে এসছি, আমাদের সংগঠনের ব্যাপক ব্যাপ্তি ঘটেছে। কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে না আমরা দিনাজপুর, 2 দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমরা প্রার্থী, আমাদের সংগঠন ব্যাপক ব্যাপ্তি ঘটার পরেও আমরা মনে করছি লেফট ফ্রন্ট আমাদের কাছে যে দাবিটা রেখেছিল, যেগুলো থেকে আমরা আরও ভালোভাবে লড়তে পারবো বলেছিল, সে কথা মাথায় রেখে, শুধু তাই নয়, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে, কারণ কার কোথায় সংগঠন আছে তাহলে কাগজ নিয়ে বসতে হবে, সেই বিতর্কে না জড়িয়ে আমরা এগ্রি করে নিয়েছি এবং আমাদের অবস্থানটা তাদেরকেও জানিয়ে দিয়েছি। ঈদের পরই তার মধ্যে এটা ঈদটাকে আমরা সিম্বলিক রাখছি। তার মধ্যে এসআইআর যে প্রক্রিয়া আছে কোন জায়গায় দাঁড়ালো সেটাকেও আমরা দেখছি। কারণ আমরা ইতিমধ্যেই জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টেও আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে মামলা হয়েছে। সুপ্রিম কোর্টেও এসআইআরকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। আগামী 24 তারিখ সুপ্রিম কোর্টে আমাদের মামলার ডেট আছে, পরের হিয়ারিংয়ের ডেট আছে, নেক্সট হিয়ারিং ডেট আছে। এইসব প্রসেসগুলো আমরা মাথায় রাখছি এবং যে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন আছে, আমরা তো বারবার বলছি, এবং নির্বাচন কমিশনের যিনি এখানে কলকাতার সিও স্যার আছেন তাকেও বারবার জানাচ্ছি যে ইমিডিয়েট লিস্টকে পাবলিশ করা হোক, যে কত মানুষ এখন পর্যন্ত তাদের ওই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে বা তারা ভোটার লিস্টে আপডেট হয়েছে, তার লিস্টও পাবলিশ করা হোক, সেদিকেও আমরা নজর রাখছি। তুলনামূলক যদি বলেন অ্যাভারেজে, কিন্তু আমরা এখন পিছিয়ে আছি, নিজেদেরকে গুটিয়ে রেখেছি। বিগত 5 বছর ধরে আপনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে সাগর, সংগঠনের ব্যাপক ব্যাপ্তি ঘটেছে। আরও একটা কথা জানিয়ে রাখি, গত বছরে আমাদের এই জোটে কিন্তু জাতীয় কংগ্রেস ছিল, প্রায় 100টি সিট তারা নিয়েছিলেন। সেই 100টি সিটও কিন্তু আমাদের জোটের অন্যতম জোটসঙ্গী লেফট ফ্রন্ট, তারা কিন্তু ওখানে ফ্যাসিলিটি নিচ্ছেন, ওতেও আমাদের কোনো সমস্যা নয়। কারণ আমরা যেটা মাইন্ড সেট আপ করেছি, বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করতে হবে। এই বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে শোষণ করছে, বঞ্চিত করছে। অধিকারের লড়াইয়ে যখনই রাস্তায় নামতে চাইছে মানুষ, তখনই ধর্মের জুজু দেখিয়ে দেওয়া হচ্ছে। কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে, তো কেউ হিজাব দিয়ে মাথায় টুপি পরে রমজান মাসে ইফতারের নামে নাটক করছে। এই নাটকের হাত থেকে মানুষকে আমরা বার করতে চাই, সুষ্ঠু সমাজ ব্যবস্থা একটা দিতে চাই। স্কুলের শিক্ষক, হসপিটালে ডক্টর, বেকারদের হাতে বেকার ভাতা নয়, একটা কাজের ব্যবস্থা করা, 1 ফ্যামিলি 1 জব,
সর্বোপরি পশ্চিমবাংলার পরিবেশগত দিক থেকেও খুব চরম পর্যায়ে পৌঁছেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে যদি আপনি দেখেন, দিল্লির সাথেও কিন্তু মাঝে মধ্যে আমাদের রাজ্যের বিভিন্ন সিটি কিন্তু রেসারেসিতে আছে। একদিকে ওয়েটল্যান্ড বুঝিয়ে দিচ্ছে, নির্বিচারে হোমস্টের নামে জঙ্গলকে ধ্বংস হচ্ছে, যা ইচ্ছা তাই চলছে। বাংলার মানুষকে একটা সুষ্ঠু জীবন ব্যবস্থা উপহার আমরা দিতে চাই, সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করার জন্য করে আমরা গতবারের তুলনায় এবারে মাত্র একটি আসন বেশি হচ্ছে। গতবারে 32টি ছিল টোটাল আমাদের সিট, এবারে আমি তার 33টি দিচ্ছি। দেখুন, আমাদের নিয়ে ওইসবে নিয়ে এখন বিবেচনায় হয়নি, আমরা এখন আমাদের যেটা হচ্ছে সেটা জায়গায় আছে। ভাঙড় বলুন, ক্যানিং পূর্ব বলুন, ক্যানিং পশ্চিম বলুন, আপনার শামশেরগঞ্জ, সুজাপুর, মোথাবাড়ি বা হরিয়ারপাড়া, যেটাই হবে আমরা পরের যে প্রেস করব নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমেই মানুষকে জানাবো। বেশি আমি বক্তব্য দেব না, এতটুকুই বলবো, কার সব থেকে বেশি আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা বা অভয়াকে নিয়ে যদি আন্দোলন করে থাকে, সেই পার্টিটার নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। রক্তদান শিবির করেও তার স্মৃতিকে আমরা টাটকা রাখতে চেয়েছি, প্রতিবাদ মিছিল করেও তার স্মৃতিকে টাটকা রাখতে চেয়েছি, তাকে ন্যায় দেওয়ার জন্য। আজও বলছি, অভয়া বিচার পায়নি, ইনসাফ পায়নি, পাওয়া দরকার। এখন প্রশ্ন এসে যাচ্ছে, অভয়ার পরিবার থেকে কেউ কোনো একটা রাজনৈতিক দলের হয়ে কন্টেস্ট করছে, কে কোন রাজনৈতিক দলের হয়ে কন্টেস্ট করবে তা বাধা দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। আমরা সাজেস্ট করতে পারি, অভয়াকে আমরা কোনো একটা রাজনৈতিক দলের বা কোনো একটা ধর্মের গণ্ডির মধ্যে আবদ্ধ রেখে আমরা প্রতিবাদ করিনি, সেটা তার পরিবারের একটু বোঝা দরকার ছিল। দ্বিতীয়ত, এখন যেহেতু কন্টেস্ট করার জন্য মনস্থির করে নিয়েছে, ফিরে আসবে কি আসবে না বলতে পারবো না। আমি এখনও অনুরোধ করব, ফিরে আসুন। আপনি যেমন নিরপেক্ষতা বজায় রেখে সবার সমর্থন পেয়েছিলেন, সেটা বজায় রাখার চেষ্টা করুন। তৃতীয়ত, একটা আমি সাজেস্ট করতে পারি, আমি তো জ্ঞান দিতে পারি না, ওর মা, অভয়ের মা আমারও মা, অভয়ের পিতা আমারও পিতা, আমি মা বলেই সম্বোধন করেছি। যদি জিজ্ঞাসা করবেন কোনো সময় যে নওশাদ সিদ্দিকী এসেছিল, আপনাকে কি বলেছে, কাকিমাও বলিনি, বা কাকুও বলিনি, বা চাচিমা বলিনি, বা চাচা বলিনি, মা বলেই বলেছি, বাবা বলেই ডেকেছি। সেই জায়গা থেকে এতটুকু আমি অনুরোধ করব, এ খারাপ সে খারাপ এই কসলাকচিতে যাবেন না। প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। সে লেফট ফ্রন্টের নেতৃত্বরা প্রথম দিন ডিওয়াইফাইরা পৌঁছে গিয়েছিল, আর আজকের ডেট পর্যন্ত নওশাদ সিদ্দিকী এই প্রেস করে বলছে অভয়ার সাথে অন্যায় হয়েছে, সঠিক বিচার হয়নি। আর আগামী দিনেও বলে যাব, যতদিন না পর্যন্ত অভয়া নাই বিচার পাচ্ছে। অভয়ার মা তো বলেছে বিজেপিতে গেছে বলে বিচার পাবে, যেহেতু বাম এবং আইএসএফ কোনো সাপোর্ট করেনি, বিচারের পদ্ধতিটা এগোয়নি, এই বিষয়টা তার মা। দেখুন, মা যে কথাটা বলেছেন, তার আবেগে দিয়ে বলেছেন না তা কপি পেস্ট হয়েছে, ওই বিতর্কে যাব না। বিজেপির হাতেই সবার শেষে বিচার দেওয়ার ভারটা ছিল। কিভাবে? সেন্ট্রাল এজেন্সি তদন্ত ভার ছিল বিজেপির হাতে, বিজেপি পরিচালিত সিবিআইয়ের হাতে। সিবিআইয়ের চার্জশিট যেটা জমা করেছে, যতটুকু আমি জানতে পেরেছি আইনে যারা বিশেষজ্ঞ, ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে সেটাকেই হুবাহুব। আর একটা কথাই বলবো, সিবিআই দাবি করেছে ওই দিনকে ওই করিডোরে 55-56 জন মানুষ যাতায়াত করেছে। সেই 55-56 মানুষের পরিচয় এখনও কিন্তু আমরা জানতে পারলাম না। হতে পারে দিল্লির এজেন্সি এখানের মানুষকে সে চিনতে পারেনি, কিন্তু অন্তত তাদের সিসিটিভি ফুটেজটা বার করে পাবলিক ডোমেইনে ছেড়ে দিতে পারতো। এই প্রেস করে আপনাদের সামনে যেমন প্রেস করছে যে এই ব্যক্তিগুলো কী আছে, নাম পরিচয় জানলে সিবিআইয়ের এই অফিসারের সাথে কন্ট্যাক্ট করো। যারা কন্ট্যাক্ট করবে প্রয়োজনে তাদের ডিটেলস পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করা হবে না। তাহলে ওই 55-56 জনকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা যেত। আমরা দেখেছিলাম তৎকালীন ডিসি সেন্ট্রাল মাননীয়া যিনি ছিলেন, তিনি একজন লাল শার্ট পরেই তাকে কি বলেছিল যে উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বা এই ধরনের কোনো এক্সপার্ট। পরে জানতে পারলাম যে বলা হচ্ছিল সেটা কিন্তু সেদিন নয়। তাহলে কোনো না কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেমন রাজ্য সরকারের অভয়াকে বিচার দেবে না বলে একটা ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্রে কেন্দ্র সরকারও যুক্ত আছে, কারণ বাংলাতে এসে আরএসএসের চিফ মোহন ভাগবতজি ওটা বলেছিলেন স্পেসিফিক অভয়াকে নিয়ে যে রাজ্য সরকারের তিনি পাশে থাকবেন।
এখন হচ্ছে হ্যাঁ, এখন হচ্ছে কথা, মা যে দলে নাম লিখিয়েছেন বা যে দলে প্রার্থী হতে চলেছেন সেই দল কিন্তু এখন দেশ চালাচ্ছে, তারপরেও বিচার পেল না। ঠিক যেভাবে কদিন আগে মোদিজি এসে বলল ক্ষমতায় আসলে একটাও ছাড় পাবে না, 12 বছর ক্ষমতায় আছে, সারদা নারদা টিচারের নিয়ে বকটুই এই ধরনের এত তদন্তভার সেন্ট্রাল এজেন্সির হাতে থাকার পরেও কটাকে জেলের মধ্যে রাখতে পেরেছে। উল্টে কি দেখছি, একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। আর একটা লাস্ট বলছি, কালীঘাটের বিখ্যাত চর্চিত কাকুর ভয়েসের স্যাম্পেল এখনও কি হলো, আমি অনুরোধ করব মা, আমার মা অভয়ার মা, আমার মা একটু দেখবেন, সব রসুনের কোয়া এক জায়গাতেই আছে।